শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা গেছে, তাদের পরিবারকে পুনর্বাসন করা গেছে, সবার পরিবারকে। এখন পর্যন্ত যারা আহত হয়েছে তাদের চিকিৎসা করা গেছে, সবার যায় নাই। তাদের পুনর্বাসন করা গেছে, যায় নাই। তারপরে এই যে আওয়ামী লীগ ফেসিবাদী রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করতে পারছে এই সরকার, পারে নাই। দ্য পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট রাইট নাও, যেটা আমি বলতে চাচ্ছি। এই বড় বড় লেকচার দিতেছে অনেক বড় বড় নেতারা এবং উপদেষ্টারা যে আওয়ামী লীগ আর ফিরবে না, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, এটার গ্যারান্টি আছে? পাইছি আমরা? এখনো পাই নাই। সুতরাং এবং আমরা দেখতেছি যে সংস্কার কমিটি তারা বলতেছেন যে এই শর্ত সেই শর্ত, তাহলে আওয়ামী লীগ ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে। পারবে না এই ধরনের কোনো কিছু বলা হচ্ছে না, বরং পারবে এই ধরনের কথা বলা হচ্ছে। তাহলে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে ইনারা রাষ্ট্র পরিচালনা করতে গেছেন, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে এনারা কি করলেন? মানুষ তো তারা এই প্রশ্নটা তুলবেই যে তাহলে এনাদের ভিতরে ক্ষমতার লোভ পেয়ে বসেছে। আমি বলবো বিষয়টা এরকম না, এই চিন্তা ওনাদের অনেক আগে থেকেই ছিল। এবং এটার বাস্তবতা যে আন্দোলন করলে কেউ রাজনৈতিক দল গঠন করতে পারবে না, রাজনীতি করবেন অবশ্যই করবে, কিন্তু রাষ্ট্রকে ব্যবহার করে যেই কাজগুলো ওনাদের প্রায়োরিটি দিয়ে করার কথা ছিল সেগুলোকে অবহেলা করে হাসপাতালে এখনো কাতরাচ্ছে, শহীদদের পরিবারের আহাজারি। এখনো দেখবেন যে আমাদের অনেক প্রধানমন্ত্রী বাসভবনের সামনে বসে তারা কান্নাকাটি করতেছে, এগুলোর খবর নাই। মাননীয় প্রধান উপদেষ্টা নিজে কোট আনকোট বলছেন যে ছাত্রদের এই দল গঠন প্রক্রিয়াটায় আমার সমর্থন আছে। হ্যাঁ, এবং আরেকটা কথা যেটা আমি কখনোই মেনে নিতে পারতেছি না এবং মেনে নিতে পারবো না, উনি বলেছেন যে ছাত্রদেরকে যদি দল গঠন করতে দেওয়া না হয় তাহলে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যারা এই অভ্যুত্থানেই কিন্তু অংশগ্রহণকারী শক্তি, মানে তারাও কিন্তু এই অভ্যুত্থানের দল, অভ্যুত্থানের শক্তি, তারা নাকি আওয়ামী লীগের মতো ক্যারেক্টার নিয়ে ফিরে আসবে। তাহলে উনি তো এই রাজনৈতিক দলকে প্যাট্রোনাইজ করছেন। হয়তো ফর্মালি উনি এখনো ডিক্লারেশন দিয়ে নতুন রাজনৈতিক দলের নেতৃত্বের জায়গা বা উপদেশ এরকম জায়গায় নাই, কিন্তু এখানে তো ওনার মানে প্যাট্রোনাইজেশন আছে। এবং আপনি যেটা বললেন এটা আমরা জানি, আমার কাছে ডকুমেন্টস আছে যে যারা এখন আমাদের বন্ধুরা, ছাত্র বন্ধুরা, সহযোদ্ধারা দল গঠন করছেন, উপদেষ্টা হিসেবে আছেন, তাদের বেশিরভাগই আমাদের সাথে আমাদের সহযোদ্ধা ছিলেন এবং অনেকেরই হাতে করি, রাজনীতির হাতে করি, কিন্তু আমার হাতে, আমাদের হাতে, নুর ভাই, রাশেদ ভাই, ফারুক ভাইদের হাতে এবং আমাদের ছাত্র অধিকার পরিষদের প্ল্যাটফর্মে তাদের রাজনীতির দীক্ষা। তো একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় তারা যখন একটা ভিন্ন প্ল্যাটফর্ম গঠন করলেন, সেই গঠন করার পর থেকেই তাদের একটা রাজনৈতিক দল গঠন করার একটা অভিলাষ ছিল, আকাঙ্ক্ষা ছিল, যেটা ডকুমেন্ট কিন্তু আমার কাছে আছে। হ্যাঁ, এখন এই যে আন্দোলনটা তারা পেয়েছে, এখন দেখবেন যে অনেকেই কিন্তু এই কথাগুলো বলছে যে ভাই দলই যদি গঠন করবেন, রাজনীতি যদি করবেন, এমপি মন্ত্রী যদি হবেন, এটাই যদি আপনাদের কামনা হয়, শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, যারা আহত হয়েছে, হ্যাঁ, তাদের যে আকাঙ্ক্ষা ছিল, যারা কোটি কোটি মানুষ যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা যদি পূরণই না হয় তাহলে আমাদেরকে কেন মাঠে নামিয়েছিলেন? কেন? দেখেন, আকাঙ্ক্ষা পূরণ হওয়ার অর্থ আমি এটা বলতেছি যে এখন পর্যন্ত যে শহীদ হয়েছেন, কতজন শহীদ হয়েছে, আপনারা রাজনৈতিক দল গঠন করবেন এবং ক্ষমতায় আসবেন, আর ওই যে এত এত সংস্কারের আয়োজন, এত এত সংস্কারের আয়োজন কেন? রাষ্ট্রের গুণগত পরিবর্তনের আয়োজন কেন? আয়োজনটা মূলত রাষ্ট্রটা যেন সাম্য এবং সমতা ভিত্তিক আচরণ করে সকল নাগরিক এবং রাজনৈতিক দলের সাথে, এবং রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে যেন নিরপেক্ষ থাকে, তাই তো এত এত আয়োজন। এখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্যাট্রোনাইজেশনে, উপদেষ্টাদের প্যাট্রোনাইজেশনে বা তাদের সরাসরি ইন্ধনে এবং আমাদের ছাত্র বন্ধুরা যারা আছে তাদের সরাসরি অংশগ্রহণে রাজনৈতিক দল হচ্ছে, তাহলে তার তো নিরপেক্ষ না। এবং এই উপদেষ্টারা, এই ছাত্র বন্ধুরা যদি সরকারে থাকে, আবার তাদের কেউ কেউ পদত্যাগ করে এসে দল বানায়, এবং এই দল যদি আবার ইলেকশনের যাত্রায় আরোহণ করে, তাহলে এইটা মানে নিরপেক্ষ, নির্দলীয় বা একটা মানে ব্যালেন্স ফিল্ডে কিভাবে তাহলে ইলেকশন হলো? নিরপেক্ষতা জায়গাতে থাকলো না। তো নিরপেক্ষতার মানদণ্ড যারা হারিয়ে ফেললেন, ওনারা আবার রাষ্ট্রকে নিরপেক্ষ করার কি সংস্কার করবেন? রাষ্ট্রকে সাম্য সমতা ভিত্তিক গড়ে তোলার কি করবেন? আমাকে বুঝান। এখন হয়তো অনেকেই এই প্রশ্নগুলো করতেছেন না, কারণ ওনারা সরকারে আছেন, কিন্তু এটা ঐতিহাসিক প্রশ্ন। হ্যাঁ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবের জায়গা থেকে ওই প্রশ্নটি এসছে, বাংলাদেশ জামাতে ইসলামের আমিরের জায়গা থেকে ওই প্রশ্নটি এসছে, অন্যান্য রাজনৈতিক দলের জায়গা থেকে ওই প্রশ্ন এসছে, এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদের জায়গা থেকেও এই প্রশ্নটি আসছে। মূলত কি
এখন সবাই পলিটিক্যালি অনেক বেশি কনসার্ন।